আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন ইন্নাল হামদুলিল্লাহ। ডিয়ার ফ্রেন্ডস, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আমি আপনাদেরকে বাজিকরণ একটি ভেষজের কথা বলবো। বন্ধুরা, বাজিকরণ ভেষজ ওই সকল ভেষজকে বলা হয় যেগুলো অব্যর্থ মহাঔষধ হিসেবে কাজ করে, আর তা হচ্ছে ধাতু পুষ্টি সাধনে যে ভেষজটি ব্যাপক হারে ব্যবহৃত হয়। তো বন্ধুরা, আগে জেনে নিন যে ধাতু পুষ্টিটা আসলে কি। ধাতু পুষ্টি হচ্ছে যে শুক্রে পর্যাপ্ত পরিমাণে শুককীট রয়েছে, জীবিত শুককীট রয়েছে, শক্তিশালী শুককীট রয়েছে, ঘন এবং গাঢ় ধাতু। আর যাদের পর্যাপ্ত পরিমাণে শুককীট নেই, দুর্বল শুককীট, একদম পাতলা, অল্প একটু আলিঙ্গন চুম্বনে বের হয়ে আসে। তো বন্ধুরা, এই ধাতু পুষ্টি সাধনে আপনি কোন ভেষজটি ব্যবহার করবেন? বন্ধুরা, আমি সেই ভেষজটির কথাই আপনাদেরকে বলে দিচ্ছি। বন্ধুরা, মাত্র 3টি ভেষজের প্রয়োজন। এক হচ্ছে তুলসী পাতা। বন্ধুরা, মাত্র 10 গ্রাম তুলসীর পাতা নিন, এটিকে পেস্ট তৈরি করুন এবং 10 গ্রামের মতো সাদা এলাচ নিন, 10 গ্রাম পরিমাণ সালেব মিশ্রি একত্রে পিষে আপনি সকালে একবার সেবন করুন, রাত্রিতে একবার সেবন করুন। অবশ্যই সকালের নাস্তার পরে, রাত্রিতে খাওয়ার পরে। তো বন্ধুরা, এইভাবে নিয়মিত সেবনের দ্বারা আপনার ধাতু পুষ্টি সাধিত হবে। এক কথায় আপনার শুক্রে যে কোনো সমস্যা, এটি ঘন গাঢ় করা, শক্তিশালী শুককীট উৎপাদন করা, যাবতীয় সমস্যার সমাধান করবে। প্লিজ ট্রাস্ট মি, ট্রাস্ট দিস হার্বস, ডিপেন্ড অন আল্লাহ। ইনশাল্লাহ আপনার সমস্যার সমাধান হবেই। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়। আমার আপনার চারপাশে যে সকল ভেষজগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সেই সকল ভেষজের অন্তর্নিহিত ভেষজ গুণাবলী সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে। সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।